তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আপনারা জানেন যে তিনি আমেরিকায় গিয়েছেন, সেখানে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন, সেই অধিবেশনে বক্তব্য রাখবেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমেরিকায় এক তুলকালাম কাণ্ড বলতে পারেন, একটা হুলস্থুল কাণ্ড শুরু হয়েছে। এবং এই তুলকালাম কাণ্ডের কারণে আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক বড় ধরনের বেকায়দায় পড়ে গেছেন আমেরিকায়। দুটো কারণে নরেন্দ্র মোদী বেকায়দায় পড়েছেন। এক, কিছুদিন আগে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল আপনার আমেরিকায়। তো সেই বৈঠকটি নরেন্দ্র মোদী নিজেই ক্যান্সেল করেছেন। মানে তিনি হাসিনার কথা অনুযায়ী বা হাসিনার পরামর্শে বলতে পারেন ইউনূস সাহেবের সাথে সেই মিটিংটি করতে নারাজ, কিংবা তিনি করতে চাচ্ছেন না বলেই সেটা বাতিল করেছেন। তো এখন আমেরিকায় ইউনূস সাহেবকে নিয়ে বিশ্ব নেতাদের এক প্রকারের প্রচণ্ড রকম মাতামাতি শুরু হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চেয়ার ছেড়ে উঠে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি বলে আপনার শুভেচ্ছা বিনিময় করছেন, ধন্যবাদ জানাচ্ছেন। পৃথিবীর বাঘা বাঘা দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যারা, তারা চেয়ার ছেড়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন, তাকে এক প্রকারের স্যালুট জানাচ্ছেন। কারণ ইউনূস সাহেব তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, মানে আন্তর্জাতিক ব্যক্তিত্ব। সারা পৃথিবী যখন হাসিনাকে চিনেই না বা হাসিনার নামও জানে না, তখন থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর অসংখ্য দেশের প্রেসিডেন্ট বলেন, প্রাইম মিনিস্টার বলেন, তারা তাকে চেনে, জানে। তখন থেকেই তার সাথে সম্পর্ক। আপনারা এটাও জানেন যে এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, তারপরে মার্কিন ফরেন মিনিস্টার হিলারি ক্লিন্টন, এদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা মানে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। এরকম অনেক দেশের, আপনার ওই কানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো, তিনি তো আইসা মানে একবারে কদমমুচি করা শুরু করেছেন। কি আর বলবো, মানে এতটাই সম্মান দিচ্ছেন। এই যে কথাগুলো আমি বললাম কেন জানেন? কারণ বাংলাদেশের পরাজিত প্রধানমন্ত্রী খুনি হাসিনা দীর্ঘ 17 বছর চেষ্টা করেছেন কোনো এক মার্কিন প্রেসিডেন্টের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য, কিন্তু পারেন নাই। 17 বছরে একজন প্রেসিডেন্টও শেখ হাসিনাকে 2 মিনিট টাইম দেয় নাই, 2 মিনিটের জন্য সময় দেয় নাই যে একটা বৈঠক হবে। হাসিনা অনেক চেষ্টা করেছে, যখন তিনি আমেরিকায় গেছেন বা ইউরোপে কোনো একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অনেক চেষ্টা করেছেন। এমনকি তিনি লবিস্ট নিয়োগ করেছিলেন যে অন্তত 10 মিনিটের জন্য কোনো এক মানে মার্কিন প্রেসিডেন্টের সাথে একটা বৈঠক কোনো মতে, যার সাথে ছবি তুলবে, সেই ছবিটা বাংলাদেশের গণমাধ্যমে ছাপিয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করবে যে আমিও আছি আমেরিকার সাথে। কিন্তু আমেরিকা পাত্তাই দেয় নাই। তো গত বছর আপনারা দেখেছেন একটা সেলফি ইন্ডিয়াতে, যেটা ওই আপনার কনফারেন্স হলো, এখানে হাসিনার মেয়ে ওই পুতুল তুলেছিলেন। সেই পুতুলের সেলফিটা নিয়ে ওরে বাবারে বাবা, বাংলাদেশের গণমাধ্যমগুলো তো মনে হয় একবারে দিন রাত 24 ঘন্টা এক তুলকালাম কাণ্ড। তো সেই ইতিহাস অনেকেই জানে না, আমরা জানি। আমরা যোগাযোগ করেছি ইন্ডিয়াতে যে সাংবাদিকরা কাজ করেন, তারা বললেন যে হাসিনা অনেক চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্টের সাথে একটু বাইরে 10 মিনিট কথা বলার জন্য, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট টাইম দেয় নাই। তো অবশেষে যখন কনফারেন্স শুরু হয়, কনফারেন্স শুরুর মানে শেষ হওয়ার সাথে সাথে শেখ হাসিনা এবং পুতুল দৌড়ে এক প্রকারে তার সামনে গিয়ে দাঁড়ায়, চেয়ারের সামনে। তো ওখানে 2-1 মিনিট কথা বলে পরিচয় দেয় নিজের, যে আমি বাংলাদেশের অমুক। তো যাই হোক, তো পুতুল সেখানে রিকোয়েস্ট করে মার্কিন প্রেসিডেন্টকে যে একটা সেলফি নেওয়ার জন্য। তো এখন জো বাইডেন বেচারা সামনে এসে কেউ রিকোয়েস্ট করলে, মানে অপরিচিত কেউ রিকোয়েস্ট করলেও তো ফেলে দেওয়া যায় না, তিনি একটা সেলফি তুলে দিয়েছিলেন। তো এটা নিয়ে হাসিনা আর হাসিনার ওই পালিত গণমাধ্যমগুলো বাংলাদেশে ওই সময় কি এক তুল কালাম কাণ্ডনা করেছে, আপনারা সবাই দেখেছেন। তো যাই হোক, এটা হচ্ছে হাসিনার সেলফিবাজি। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেলফি তুলতে যেতে হয় না, বরং তারা এসে সেলফি তুলে। সে দাঁড়িয়ে আছে কিংবা চেয়ারে বসে আছে, তার যাওয়া লাগে না। মার্কিন যুক্তরাষ্ট্রের বাঘা বাঘা নেতারা এসে সেলফি তুলে, আপনার ওই কদমমুচি করে সালাম দেয়। তো এইটাই হচ্ছে এই সরকারের আর ওই হাসিনার মানে ভোট চুরির সরকারের যে পার্থক্য। আরেকটা বিষয় মোটা দাগে দেখেন, হাসিনা কিভাবে বাংলাদেশের জনগণের টাকাগুলো মানে লুটপাট করেছে। যতগুলো আন্তর্জাতিক সফরে হাসিনা গেছে, দেখবেন ওর বহরে ছিল 5 থেকে 600 মানুষ, বিশাল বোয়িং বিমান নিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা নষ্ট করে নিয়ে যাইতেন। ওই যারা যাইতেন তারা সব পালিত,
ওই পালিত সাংবাদিক, পালিত গুন্ডা, পালিত অমুক তমুক এরকম বিশাল এক বহর সাজাইতেন, পালিত ব্যবসায়ী সবাইকে খুশি করার জন্য নিয়ে যাইতেন। এতে করে লক্ষ নয় মানে হাজার কি বলে শত শত কোটি টাকা বাংলাদেশ ছিল বন্ধুত্বের মতো। যে কোনো সময় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনার হিলারি ক্লিন্টন বলেন কিংবা বারাক ওবামা বলেন, তার বাসায় ডিনার পার্টিতে অংশগ্রহণ করতেন, তার বাসায় যাইতেন, মানে কোনো প্রোটোকল, কোনো বিধিনিষেধ কোনোটাই ছিল না, মানে ওপেন। আমরা যেমন আত্মীয়ের বাসায় যাই, বন্ধু বান্ধবের বাসায় যাই, ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকা, ইউরোপে এরকম। সেটা জার্মানি বলেন, ফ্রান্স বলেন কিংবা ইউরোপিয়ান যে কোনো দেশে বলেন, মানে ইউনূস সাহেব গেলে ওদের একটা অন্যরকম আনন্দ এবং ওরা এরকম একটা মানে হসপিটালিটি দেখাতেন। তো এখন তিনি বাংলাদেশের সরকার প্রধান হয়ে গেছেন, রাষ্ট্রপ্রধান হয়ে, যে বাংলাদেশের সরকার প্রধান আমেরিকায় আসছেন, জাতিসংঘে ভাষণ দিবেন, অন্যরকম একটা আকর্ষণ। কিছুদিন আগে আওয়ামী লীগের গুজববাজ প্রোপাগান্ডা ছড়িয়েছিলেন যে জাতিসংঘে নাকি এবার বাংলাদেশের পতাকা উড়াচ্ছে না, জাতিসংঘে ইউনূস সাহেব ভাষণ দিতে পারবে না, বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয় নাই, ইত্যাদি ইত্যাদি। এরকম একটা গুজব আওয়ামী গুজব সেলের সদস্য যারা, এরা ব্যাপকভাবে ছড়িয়েছিলেন। তো যাই হোক, এখন সেটি পানির মতো পরিষ্কার হয়ে গেছে। শুধু ইউনূস সাহেব জাতিসংঘে আপনার বক্তব্যেই নয়, সেখানে এক অন্যরকম অনার সম্মান তিনি পাচ্ছেন এবং বিশ্ব নেতারা তাকে সেই অনারটা দিচ্ছেন। এটি শুধুমাত্র সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। এখন মূল যে সমস্যাটি দেখা দিয়েছে, আমাদের পাশের দেশের হাসিনার মানে স্বামীর দেশ যেটাকে বলা হয় আওয়ামী লীগের, সেই নরেন্দ্র মোদী তিনি এক মানে ব্যাপক একটা বেকায়দায় পড়েছেন এখানে। কারণ তিনি ইউনূস সাহেবের সাথে মিটিংটা ক্যান্সেল করে, বাতিল করে একটা বড় ধরনের ভুল করেছেন। কারণ এখন চাইলেও তো সম্ভব না। এখন ভারতের কূটনীতিক যারা, ডিপ্লোমেট যারা আমেরিকায় আছে, তারা চেষ্টা করছে যে ইউনূস সাহেবের সাথে মোদির একটা বৈঠক করানো যায় কিনা। কিন্তু বাংলাদেশের আমাদের ইউনূস স্যারের সাথে যে কূটনীতিকগুলো আছেন বা আমেরিকায় যারা আমাদের ডিপ্লোমেট জোনে কাজ করেন, তারা বলেছেন স্যারের এখন শিডিউল ফাঁকা নেই, তিনি কোনো মানে মিটিংয়ে এখন আর পারবেন না জয়েন করতে। মানে এরকম নরেন্দ্র মোদীকে আর শিডিউল দেওয়া হচ্ছে না। যেখানে জো বাইডেন থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা, আপনার পাশ্চাত্যের দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা মানে লাইন ধরে ওনার সাথে হ্যান্ডশেক করার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য ওয়েট করছেন। সবাই দেখেছেন ভিডিওগুলো, ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো তো আসছে। আর আমাদের সাবেক বাংলাদেশে যারা কূটনীতিক ছিলেন, আপনার ওই পিটার হাস কয়েকদিন আগে গেছেন, মার্কিন রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে। পিটার হাস তো মানে ওনাকে পেয়ে মানে আনন্দে আত্মহারা, যে আমি সোনার হরিণকে পেয়েছি এখানে। সেই ভিডিওটি আমি সম্ভবত ওয়ার্ল্ড টাইমস একটা পত্রিকায় দেখলাম, ইন্টারন্যাশনাল টাইম পত্রিকায়, যে পিটার হাস সহ যারা বাংলাদেশের সাবেক কূটনীতিক ছিলেন, ওই যে ড্যান ডাব্লু মজিনা সহ যারা, ওনারা একবারে ব্যাপক মানে আনন্দে ওখানে আত্মহারা হয়েছেন যে ইউনূস সাহেব বাংলাদেশের আপনার সরকার প্রধান এখন। তো এরকম আমরা দেখলাম ব্রাজিলের আপনার প্রেসিডেন্ট চেয়ার ছেড়ে উঠে এসে ওনার সাথে ছবি তুলছেন দাঁড়িয়ে।